ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার 18 মে দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করে ভাটারা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। পুলিশ সূত্র থেকে জানা যায় 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত এক চেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলার এজাহারে বলা হয়েছে, আন্দোলনের সময় ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন একজন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়া সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তারা আন্দোলন দমনের জন্য আর্থিকভাবে সহায়তা দিয়েছেন। এই বিষয়ে এখন পর্যন্ত নুসরাত ফারিয়ার পক্ষ থেকে কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। 2023 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। 2024 সালে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। এরপর পালিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতারাও।